আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কুমিল্লা বোর্ড 2025-এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব অষ্টম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের অন্য সকল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। বিগত সালে আসা বিভিন্ন বোর্ড প্রশ্ন 1 থেকে 11 পর্যন্ত সমাধান করে থাকি। আমাদের আলফা পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি। আজকের আয়োজনমালায় রয়েছে ত্রিকোণমিতি। শুরু করা যাক আজকের আয়োজনমালাটি। আজকের আয়োজনমালার 8-এর কতে বলা হয়েছে tan 3x ইকুয়ালস টু cot 6x হলে x এর মান নির্ণয় করো। যদি আমরা উভয় পাশে tan নিয়ে আসি তাহলে tan সরাই দিব, x এর মান বের করাটা সহজ হবে। কিন্তু এই x এর মান বের করার জন্য আমাদের যেটি জানা প্রয়োজন সেটি হলো ত্রিকোণমিতির পূরক কোণের সূত্রটি। তো পূরক কোণের সূত্রটি কি সেটা আমরা একটু দেখি। তো সবার প্রথমে আমরা একটি 90 ডিগ্রি, এখানে 8-এর ক, সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে একটি 90 ডিগ্রি কোণ আমরা আঁকি। এই 90 ডিগ্রি কোণের একটাকে আমরা থিটা নিই, তাহলে এটা যদি থিটা হয় টোটাল কোণটা হবে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে যদি আমরা এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে সেখানে হবে মাইনাস থিটা। এখন দেখো শিক্ষার্থী বন্ধু, এই দুটি কোণ যদি যোগ করা হয়, আমরা একটু যোগ করে দেখি, 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা, তাহলে কত হলো 90 ডিগ্রি, প্লাস মাইনাসে কাটা। তাহলে দেখা গেল দুটি কোণ যদি যোগ করে কোণ দুটি 90 ডিগ্রি হয়, সমষ্টি 90 ডিগ্রি হয়, একটি অপরটি পূরক কোণ বলতে পারি। তো সুতরাং থিটা কোণের পূরক কোণ হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। পূরক কোণের যে সূত্রটি আমরা জানি সেটি হলো আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই সাইনটা পরিবর্তন হবে, যেহেতু আমাদের এটা পূরক কোণের সূত্র, সুতরাং এখানে কস থিটা। এবার যদি আমরা tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি তাহলে এখানে হবে tan পরিবর্তন হয়ে হবে cot থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু sec পরিবর্তন হয়ে হবে cosec থিটা। মূলত আমরা এই সূত্রটাকেই আমাদের এই 8-এর ক সমাধান করার জন্য প্রয়োগ করব। তো আমরা দেখি 8-এর ক দেওয়া আছে tan 3x সমান cot 6x। cot 6x, তাহলে tan 3x ইকুয়ালস টু আমরা এই যে আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেমন হলো আমরা এখানে দেখি যে এই সূত্রটাকে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে হবে tan থিটা। সো আমরা এখন যেটি করতে পারবো যেহেতু আমাদের এখানে cot থিটা দেওয়া আছে, আমাদের এই সূত্রটার উল্টোটা অর্থাৎ বাম পাশেরটা দেওয়া আছে, আমাদের ডান পাশেরটা প্রয়োগ করতে হবে। তো এই সূত্রটা যেহেতু আমাদের cot 6x মানে মনে করো যে cot থিটা, তাহলে এটা ডান পাশেটা দেওয়া আছে, আমরা বাম পাশেটা প্রয়োগ করব। সুতরাং আমরা এখানে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 6x। তো উভয় পক্ষ থেকে আমরা tan উঠাই দেব বা সরাই দেব, তাহলে এখানে থাকবে 3x 90 ডিগ্রি মাইনাস 6x। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা যেহেতু x এর মান বের করব, তো xটাকে বাম পাশে নিয়ে যাব, 3x প্লাস 6x ইকুয়ালস টু 90 ডিগ্রি। 6 আর 3 যদি যোগ করি তাহলে এখানে হবে 9x ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন এক্সটাকে সিঙ্গেল বানাতে হবে বা ফ্রি করতে হবে, তাহলে 9 গুণে আছে ওই পাশে গেলে ভাগে,
x সমান 90 ডিগ্রি ভাগ 9, তো 9 10 90, সুতরাং x সমান 10 ডিগ্রি। আমাদের এখানে দেখতে পাই যেহেতু আমাদের x এর মান নির্ণয় করতে বলা হয়েছে, নির্ণয় x এর মান 10 ডিগ্রি। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে দেখতে পাই আটের খ নাম্বার সমাধানটি। আটের খতে বলা হয়েছে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো এবি এর দৈর্ঘ্য হলো এইটা। এখন এই চিত্রটি যদি আমরা দেখি তো সেখানে দেখতে পাবো যে বিসি আর এডি হলো সমান্তরাল আর ইহাদের এডি ছেদক। তো আমরা যেটা জানি যে কোনো সমান্তরাল রেখার যদি ছেদক হয় তাহলে সেক্ষেত্রে একান্তর কোণগুলো হবে সমান। তো একান্তর কোণ বলতে গেলে আমরা ছেদকের যে উভয় পাশে যে দুটি কোণ সমান থাকবে সেটাকে আমরা বলবো একান্তর কোণ, আর একই পাশের কোণগুলো যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অনুরূপ কোণ। তো আমরা এই বিএডি এটি আমরা অবনতি কোণ দেখতে পাচ্ছি 45 ডিগ্রি। আমাদের এখন এটির মান বের করার জন্যে এ বি সি এই কোণটি বি কোণটি জানা লাগবে। তো যেহেতু আমাদের এটি হলো সমান্তরালের ছেদক তাহলে এই 45 ডিগ্রি কোণ আর এই কোণটা হবে সমান। তো চিত্র হতে পাই আচ্ছা অবনতি কোণ বিএডি সমান 45 ডিগ্রি, এসি সমান 18 মিটার। এখন শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখি যে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো তাহলে যেহেতু এই দুটি কোণ সমান অর্থাৎ একান্তর কোণ এডি আর বিসি এর সমান্তরাল এবং এবি হলো ছেদক, সুতরাং আমরা লিখতে পারি বি এ ডি এই কোণটা সমান মাঝেরটা কোণ হবে এ বি সি অর্থাৎ বিটা কোণ এ বি সি এই কোণটা হবে 45 ডিগ্রি। এখন যেহেতু আমাদের আমরা আরেকটু ভালো করে দেখি যে যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি এই কোণটির বিপরীত বাহুটাকে আমরা বলছি লম্ব, অর্থাৎ যে কোণটি আমরা টার্গেট করব অর্থাৎ এই যে এই কোণটা দুটি সূক্ষ্ম কোণ থাকে, আমরা মূলত এখানে সূক্ষ্ম কোণ নিয়েই কাজ করি। তো সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি লম্ব। সূক্ষ্ম কোণের সাথে যে বাহুটা থাকবে একটা ভূমি আর একটা অতিভুজ। আবার যদি মনে করি এটাকে সূক্ষ্ম কোণ মনে করি তাহলে এটার সাথে ভূমি আর অতিভুজ, অর্থাৎ অতিভুজটা ফিক্সড, এটা কোনো পরিবর্তন হবে না, তবে লম্ব এবং ভূমির মধ্যে পরিবর্তন হতে পারে, কোণ ভেদে পরিবর্তন হবে। অর্থাৎ যদি এটাকে এই বি কোণের সাপেক্ষে এটা লম্ব আর এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, তাহলে অপোজিটটা হবে ভূমি। সো এখন আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো ত্রিভুজ এ বি সি এত এর। আচ্ছা, তো তাহলে এখন এটা হলো অতিভুজ আর এটা হলো লম্ব। লম্ব আর অতিভুজের অনুপাত আমরা সাইন দিয়ে জানি, সুতরাং সাইন এ বি সি এই কোণটা ইকুয়ালস টু লম্ব। লম্ব হলো এসি আর অতিভুজ হলো এ বি। তাহলে শিক্ষার্থী বন্ধু এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে এই জানা মানগুলো
বসাই দিব, অর্থাৎ বি কোণ। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা যায়, সেটা হলো একান্তর কোণ বলে। তাহলে সাইন এখানে এ বি সি সমান 45 ডিগ্রি জানি। সাইন ডিগ্রি। এসি এর দৈর্ঘ্য আমরা জানি 18, এবি এর দৈর্ঘ্য জানি না, এটাকে আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা tan 45 ডিগ্রি আমরা জানি, এটা পরের ধাপ লিখে নিই। তো tan 45 ডিগ্রি আমরা 1/√2 অনুপাত জানি, আর এখানে হলো 18 এ বি। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে এ বি কে এ বি, আর 18 আর √2 গুণ করলে পারে 18√2। তো আমাদের এখানে যেহেতু বলা হয়েছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তো সো আমরা লিখতে পারি নির্ণয় এ বি এর দৈর্ঘ্য 18√2 মিটার। এরপরে 18 গতে বলা হয়েছে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। পি কিউ বলতে গেলে আমাদের এই পুরো দৈর্ঘ্যটিকে নির্ণয় করতে হবে। তো পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের এখানে একটি চিত্র দিয়ে দেওয়া হয়েছে। তো চিত্রটি আমরা দেখি যে এই বাহু আর এই বাহুটি হলো সমান, এই দুটি বাহুর সমান। তো সো আমরা এখানে লিখতে পারি 8 গ চিত্র হতে পায় আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে এই দুটি দৈর্ঘ্য সমান, অর্থাৎ পিএস সমান আরএস। এবার আমাদের এখানে যে উন্নতি কোণটি দেওয়া আছে সেটি হলো কিউ আর এস, অর্থাৎ আর কোণটি। তো উন্নতি কোণ অথবা এই কিউ আর এস ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখন শিক্ষার্থী বন্ধু আরেকটি মান দেওয়া আছে, সেটা হলো আর কিউ। আর কিউ এর মান 12 মিটার। এবার শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজটি করব, যেহেতু আমাদের এখানে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, তো সুতরাং পি কিউ, আচ্ছা পি কিউকে বিশ্লেষণ করে লিখলে আমরা দুইভাবে লিখতে পারবো, একটা হলো এস কিউ আর একটা হলো পিএস। তাহলে আমরা এখানে এস কিউ আর পিএস, এস কিউ যোগ পিএস। এখন শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে যেহেতু আমরা এই পিএস সমান আরএস জানি, তো সুতরাং এস কিউ প্লাস আর এস। তো এখন যে কাজটি আমরা করব সেটি হলো যে আমরা একটু দেখি, এখানে আমরা আরএস এর দৈর্ঘ্য বের করলেই আমরা কিন্তু পিএস এর দৈর্ঘ্য পেয়ে যাব, যেহেতু আমরা এখানে পেয়েছি পিএস সমান হলো আরএস। এখন এই সূক্ষ্মকোণ সংলগ্ন যে দুটি বাহু পাবো
বা যে দুটি বাহু দেখতে পাই সেটির মধ্যে RSটা হলো অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু, আর এই বাহুটি হবে ভূমি, তাহলে অপর বাহুটি হবে লম্ব। তো সুতরাং যদি আমরা এইটি হলো ভূমি আর এটা হলো অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের অনুপাত আমরা cos দিয়ে জানি, সুতরাং আমরা cos থিটা লিখব। তো এটা আচ্ছা সাইডে রাখি যাতে আমাদের দেখে লেখা যায়। আচ্ছা এখন তাহলে আমরা ত্রিভুজটি কি হবে, QRS এই ত্রিভুজটি, সো ত্রিভুজ QRS এত এর আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, সেটি হলো এবং যেটা লিখতে পারি সেটা হলো QRS এই কোণটি কত ডিগ্রি, 30 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। তো সো আমরা এখন যে কাজটি করব সেটি হলো cos QRS এই কোণটি, তাহলে আমাদের cos হলো কি, ভূমি বাই অতিভুজ। এই যে আমরা এখানে দেখি ভূমি হলো এটা আর অতিভুজ হলো RS, সো আমরা ভূমি RQ আর অতিভুজ হলো RS। এখন cos QRS, সরি শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের এটা অতিরিক্ত দেওয়া হয়ে গেছে, তো আমরা এটাকে রিমুভ করে দেব। আচ্ছা তাহলে এখানে QRS এই কোণটি আমাদের RQ এর মান হলো আমরা জানি 12, আর এই যেহেতু RS এর মান আমরা বের করব, তো RSটা থাকলো। পরের ধাপে আমরা যে কাজটি করব 30 ডিগ্রি ইকুয়ালস টু 12 RS। cos 30 ডিগ্রি আমরা যেটা জানি সেটা হলো √3/2। এবার আমরা এখানে 12 RS লিখতে পারি। এখন আমরা যে কাজটি করব সেটি হলো কোণাকুণি গুণ করব। তা কোণাকুণি গুণ করলে RS আর √3 যদি গুণ করি তাহলে সেখানে হবে √3 RS আর 12 দুগুণী 24। এখন আমরা RSটাকে সিঙ্গেল যদি বানাই তাহলে সেক্ষেত্রে হবে এই হলো 24/√3। যেহেতু আমাদের দৈর্ঘ্য নির্ণয়ের নিচে অমূলদ থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব, এই √3 দিয়ে উপরে লব এবং হরকে গুণ করব। তো সেক্ষেত্রে আমাদের এটাকে আরেকবার উঠায় নিতে হবে, নেওয়া পরে এখানে √3 আর এখানে √3। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে 24√3 আর √r গুণ করলে √r উপর হোল স্কোয়ার হবে, তো √r স্কোয়ারে কাটা থাকে হলো 3, 3 8 24। সুতরাং RS সমান আমরা পেলাম 8√3। কিন্তু আমাদের এখানে যেটি বলা হয়েছে যে আমাদের এই সম্পূর্ণ দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। যেহেতু আমরা RS এর দৈর্ঘ্য বের করতে পেরেছি, সুতরাং আমরা এই QS এর দৈর্ঘ্যটিও বের করতে পারবো। যেহেতু আমাদের এখানে সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আমরা জানি, সেটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করতে পারি অথবা কোণের অনুপাত নিয়েও বের করতে পারি। তো আমরা এখানে কোণের অনুপাত নিয়ে বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ RSQ এত এর। তাহলে এখন যেহেতু এই কোণে বিপরীত বাহু এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, তো লম্ব
আর ভূমির অনুপাত আমরা ট্যান দিয়ে জানি, সুতরাং আমরা এখানে ট্যান প্রয়োগ করব। ট্যান এস এস আর কিউ, এস আর কিউ এই কোণটি সমান লম্ব বাই ভূমি। লম্ব এখানে দেখতে পাচ্ছি এস কিউ, এস কিউ আর ভূমি হলো আর কিউ। পরের ধাপে ট্যান এটুকের মান আমরা যেহেতু আমরা জানি 30 ডিগ্রি, তাহলে এটা পরিবর্তন করে লিখতে পারি 30 ডিগ্রি। আর এখানে এস কিউ আর আর এস এর দৈর্ঘ্য কিন্তু আমরা এখানে জানি, সেটি হলো যে 8√, যেহেতু আমাদের এখানে এস কিউ আর আর কিউ এটা নিই, তাহলে লম্ব বাই ভূমি। তো সো এস কিউ আর এটা হবে আর কিউ। ট্যান 30 ডিগ্রি আমরা জানি 1/√3। আর এখানে এস কিউ এর দৈর্ঘ্য যেহেতু আমরা জানি না, তাহলে এস কিউ আমরা লিখে দিই, আর আর কিউ এর দৈর্ঘ্য আমরা জানি 12। এখন আমরা কোণাকুণি গুণ করব। তো কোণাকুণি যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে আমাদের 12কে 12√3 এস কিউ আর 12কে 12। এখন এস কিউটাকে যদি সিঙ্গেল বানাই তাহলে এটা গুণে আছে, ওই পাশে গেলে ভাগে যাবে, তাহলে 12√3। এখন আমরা এটাকে পুনরায় আরেকবার উঠাবো 12√3। এই যেহেতু অমলদ নিচে থাকে না, এজন্য আমরা √3 দিয়ে উভয়কে আরেকবার গুণ করব। তাহলে এখানে এস কিউ ইকুয়ালস টু 12√3, আর এখানে হলো √3 গুণ করে √3 হোল স্কোয়ার, তাহলে এখানে হবে 3, এই হলো 3, 3 4 12। এস কিউ সমান 4√3। যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে পি কিউ এর দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে পি কিউ এর দৈর্ঘ্য আমরা যেটা এখানে পাই যে পি কিউ এর দৈর্ঘ্যটি হলো এই যে এস কিউ প্লাস আর এস। সো আমরা এখানে লিখতে পারি পি কিউ এর দৈর্ঘ্য আমাদের এইটাকে, অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্য এখানে, অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে পারে এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে, যেমন হলো এস কিউ আর হলো পিএস। তো আমরা এখানে এস কিউ প্লাস পিএস লিখতে পারি। এখন এস কিউ এর দৈর্ঘ্য আমরা জানি 4√3 প্লাস পিএস এর দৈর্ঘ্য আমরা জানি 8√, আচ্ছা। তো আমাদের যেহেতু আমরা এখানে লিখতে পারি, যেহেতু আর এস এর দৈর্ঘ্য বের করছি, তো সো এখানে আমরা লিখে দিতে পারি যে যেহেতু এই আর এস সমান পিএস, সো যেটাই আর এস সেটাই হলো পিএস। তো সো পিএস এর দৈর্ঘ্য আমরা পেলাম 8√3। 8 আর 4 12 যোগ করলে হবে 12√3। তার নির্ণীয় পি কিউ
এর দৈর্ঘ্য 12√3 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমাদের সকল সময় সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেব।